মামুন ভাই আছেন? আচ্ছা, আমরা কি শুরু করি? হ্যাঁ, আমার কথা কি শোনা যাচ্ছে? একটু কেউ মেসেজে লিখবেন। একটু চ্যাট বক্সে। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের নেক্সট যে ইম্পর্টেন্ট টপিক, হ্যাঁ, ডার্ময়েড সিস্ট, যেটা কিনা ম্যাচিওর টেরাটোমা। আমরা যদি একটু ছকে ফিরে যাই, তাহলে আমরা এখন ডার্ময়েড সিস্ট যেটা পড়বো সেটা আমরা একটু দেখি এটা কোথায়। আপনারা দেখেন, এই যে বারবার আমি ছকের কথা বলছি কারণ এটার ইম্পর্টেন্সটাই আসলে এত বেশি। ছকের আপনার ছকটা যদি আপনার মাথায় একদম সেট করা থাকে প্রপারলি, হ্যাঁ, তাহলে আপনি দেখবেন যে আপনি পরীক্ষা হলে স্টেমেও অনেক কিছু আপনি মানে এক্সক্লুড করতে পারতেছেন। তাহলে দেখেন, জামসেল টিউমার্স অফ দ্য ওভারি, যেটা কিনা সেকেন্ড মোস্ট কমন এবং এটা 20 to 25% আপনার ক্যারি করে। এটার আন্ডারে আমাদের এফ নাম্বার যে পয়েন্টটা টেরাটোমা, জামসেল টিউমারের আন্ডারে যে টেরাটোমা, এটার মধ্যে আছে কি ইম্যাচুয়ার আর ম্যাচুয়ার। এখন দেখেন, আমরা তো জানি যে সবকিছু হচ্ছে ম্যাচুয়ার জিনিসটা কি হয়, ভালো হয়। ইম্যাচুয়ার কোনো কিছুই তো আমরা মানে ভালো হিসেবে দেখি না, যে জিনিসটা ইম্যাচুয়ার বা ও এখন ইম্যাচুয়ার বিহেভ করে। তো ইম্যাচুয়ার যেহেতু আমরা ভালো নায়ের মধ্যে ফেলাচ্ছি, তাহলে ইম্যাচুয়ার টপিকটা আমাদের মেলিগনেন্ট পার্টে চলে যাবে। তাহলে ম্যাচুয়ার পার্টে আমাদের ডার্মার সিস থাকলো, ঠিক আছে। অনেক সময় পরীক্ষার হলে এটাও কনফিউজ হয়ে যায় যে এস্টেমে বা কোশ্চেনে যে ম্যাচুয়ার ছিল নাকি ম্যাচুয়ার ছিল। তাহলে আপনি মনে রাখেন যে ম্যাচুয়ার যারা, ওরা তো ভালো হয়, সব ডিসিশন ইজিলি নিতে পারে বা ওদের ডিসিশনটা ভালো হয়। তাহলে ডার্মার সিসটা বিনাইন, তো বিনাইন মেলিগনেন্টের মধ্যে তো আমরা বিনাইনকেই ভালো ধরি আর কি, সেই হিসাবে। এখন আসেন, অথবা যে যেভাবে মনে রাখতে পারেন, আমি একটু আর কি সবকিছু মনে রাখার চেষ্টা একটু কম করি আমি, মানে যতটুকু কম মনে রেখে পরীক্ষার হলে যাওয়া যায়, হ্যাঁ, তত ভালো। এখন আসেন, ডার্ময়েড সিস যেটা ম্যাচুয়ার টেরাটোমা, এটা আমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি বিরতির আগেও বললাম যে ডার্ময়েড সিস থেকে এক সেশন পরপরই আমাদের কি থাকে, কোশ্চেন থাকে। তো সেক্ষেত্রে আপনার যেহেতু আপনার জানুয়ারি 2026-এ কোশ্চেন আসেনি, এবার আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, এটা আপনার এসবি হিসেবেও আসতে পারে এবং আপনার এমসিকিউ স্টেমেও আসতে পারে, দুইভাবে কোশ্চেন বিগত সেশনগুলোতে আসছে। আরেকটা জিনিস আমি বারবার বলবো যে আমরা কি করি, আমাদের যেহেতু সময়, আমরা প্রথমের দিকে অ্যানাটমি পার্টটা, তারপর ফিজিওলজির এত এত ইনফরমেশন মনে রাখতে রাখতে আমাদের টিউমারের চ্যাপ্টারগুলো যেহেতু শেষের দিকে, আমরা টিউমারকে কিন্তু পিছনে ফেলে দিই। কিন্তু মনে রাখবেন, টিউমার টপিকটা আপনি শুধুমাত্র গুছাই ফেলে, টিউমার টপিকটাই আপনাকে পরীক্ষায় আপনাকে আগায় নিয়ে যাবে। হ্যাঁ, আপনার কাঙ্ক্ষিত সেই 210 নম্বরের দিকে হেল্প নিয়ে যেতে হেল্প করবে এই টিউমার টপিকটাই। তাহলে আমরা চলে আসি, দেখেন, ডার্মার সিস অ্যারাইজেস ফ্রম এ সিঙ্গেল জার্ম সেল অ্যারেস্টেড আফটার দ্য ফার্স্ট মিওটিক ডিভিশন। হ্যাঁ, এখানে কিন্তু ফার্স্ট মিওটিক বলছে, তাহলে আমাদের এমসিকিউ স্টেমে মিওটিক না মাইটোসিস বলতেছে, এটা একটু আমাদেরকে খেয়াল রাখতে হবে। ক্যারিওটাইপ ইন মেজরিটি ইজ 46XX। এখন আমি বলবো যে আপনাদের, আমরা ক্যারিওটাইপের যে পয়েন্টগুলো, এগুলো আমাদের গাইনিক চ্যাপ্টার 28 যে চ্যাপ্টারটা, ওখানে যে সেক্সুয়াল ডিসঅর্ডার গুলো আছে, হ্যাঁ, ওখানে ক্লেনফেল্টার সিনড্রোম, টার্নার সিনড্রোমে কিন্তু আমরা ক্যারিওটাইপ একদম ছোটস্থ মুখস্থ করে ফেলি। অথবা হচ্ছে আপনার এই কমপ্লিট মোল, পার্শিয়াল মোলের যে আমাদের ক্যারিওটাইপ গুলো আছে, এগুলো আমাদেরকে ভালো করে পড়ে ফেলতে হবে। এর কারণ কি? কারণ হচ্ছে আমাদের 26 জানুয়ারি একটা এসবিএ কোশ্চেন সরাসরি ছিল যে ক্লেনফেল্টার সিনড্রোমের আমাদের ক্যারিওটাইপ কি। আমরা বিগত বছরের কোশ্চেনগুলোতে কি দেখতাম, যে কোনো একটা সিনারিও দিছে, এই সিনারিওতে আপনাকে আগে খুঁজে বের করতে হবে প্রথম ধাপ, যেটা কোন সিনড্রোম বা এটা কোন ডিফর্মিটি বুঝাচ্ছে, তার ক্যারিওটাইপ। কিন্তু এখন আমরা দেখতেছি যে বিগত সালগুলো থেকে কিছু সালে বিসিপিএস টু দা পয়েন্ট কোশ্চেন করতেছে, তাহলে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট। আমাদের সময় একটু কম যাচ্ছে। তো এখন এসবিএ গুলো কয়েকটা ছাড়া বেশি সিনারিও দেয় না, হ্যাঁ, এই কারণে আমাদের ক্যারিওটাইপটা পড়তে হবে। আরেকটা মজার বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে যে আমরা তো জানি যে আমাদের বিসিপিএস এর কোশ্চেনে সেট থাকে। তো আমার পরীক্ষার হলে হচ্ছে আমার পাশে যে আপু বসছেন, তার প্রথম এসবিএ কোশ্চেনটাই ছিল হচ্ছে ক্লেইনফেল্টার সিনড্রোমে ক্যারিওটাইপ কি। এবং পরীক্ষার হলে এই কোশ্চেনের 5টা অপশনের মধ্যে সঠিক অপশন ছিল 2টা, মানে সি নাম্বারে ছিল হচ্ছে 47XXY, ই নাম্বারে 47XXY। এখন ওনার যেহেতু প্রথম কোশ্চেন ওটা ছিল, উনি এসবিএ দিয়ে শুরু করছে, তো প্রথমে দেখে উনি হঠাৎ করে চিল্লা উঠছে যে কোশ্চেনে তো ভুল আছে। তো আমাদের যারা এমসিকিউ দিয়ে আমরা শুরু করছি, বা সবাই একদম পুরো ঘাবড়ে গেছে যে কি ভুল। পরে তো দেখলাম যে ক্লেইনফেল্টার সিনড্রোমের ওই কোশ্চেনটা তো একদম ইজি, প্লাস হচ্ছে অ্যান্সার দুইটাই আছে, রাইট অ্যান্সার দুইটা আছে। তো তখন এরপরে স্যার আর কি যারা ছিল, তারা বললো যে আপনারা বসেন, আমরা দেখতেছি। এরপরে প্রায় 15-20 মিনিট পরে একজন ম্যাডাম আসলো, তো ততক্ষণে তো অ্যান্সার ট্যান্সার সব আলোচনা মানে মোটামুটি একটা সরগম অবস্থা। সো এরকম দেখবেন যে পরীক্ষার হলে যখন আপনার আল্লাহ সহায় হবে, তখন সবকিছুই সহায় দিকে চলে আসবে। তো যেটা বুঝাচ্ছে যে ক্যারিওটাইপটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ক্লেইনফেল্টার সিনড্রোমে ক্যারিওটাইপ জানুয়ারি 26-এ কোশ্চেন আসছিল। তো আমরা ক্যারিওটাইপ 46XX এটা মনে রাখবো। অথবা আপনি মনে রাখতে পারেন, যেহেতু আপনি ফিমেল নিয়ে পড়ালেখা করতেছেন সবকিছুই, তো ফিমেলদের যেটা 46XX ওটাই আর হচ্ছে ডার্মার সিস্টেম, এভাবে মনে রাখতে পারেন। এখন আসেন, আমরা আবারও ইম্পর্টেন্ট ফিচার্স অফ ডার্মার সিস্টে চলে যাবো। তবে ডার্মার সিস্টে আমাদের এক্সট্রা কিছু ইনফরমেশন লাগবে এসবি এমসিকিউ দুটার জন্য, কারণ এটা থেকে পরীক্ষায় প্রত্যেকবারই কোশ্চেন মোটামুটি আসে। হ্যাঁ, তো আমরা আসেন, দেখেন এই যে নিচের দিকে ইম্পর্টেন্ট ফিচার্স অফ ডার্মার সিস্টে কি আছে। যে এটা তো জার্ম সেল ওভারিন টিউমার, এর আগের সরি চলে গেছে। এর আগে আমরা এতক্ষণ পর্যন্ত এপিথেলিয়াল টিউমারের ক্লাসিফিকেশনের আন্ডারে সেরাস আর মিউসিনাস করলাম। তাহলে এখন আমাদের সেকেন্ড মোস্ট কমন যেটা, যেটা হচ্ছে আপনার জামসেল টিউমার। হ্যাঁ, তাহলে প্রথম পয়েন্টটা ডার্মাসিস্টে, এটা জামসেল ওভারিন টিউমার, সেটা আপনাকে এক্সট্রা করে মনে রাখতে হচ্ছে না। এখন আসেন, গ্রেটার দেন 90% অফ অল জামসেল টিউমার, তার মানে আমরা জামসেল টিউমারের আন্ডারে প্রথম থেকে যেগুলো দেখেছি,
যে বক্সটায় যদি আমরা ফিরে যাই, জার্ম সেল টিউমার অ্যান্ড ডিসজার্মিনোমা, ইয়াকসেক টিউমার, এমব্রায়োনাল সেল কার্সিনোমা, এগুলোর মধ্যে কিন্তু 90% এর বেশি হচ্ছে আপনার ম্যাচুরার টেরাটোমা বা ডার্ময়েড যে সিস্টটা সেটা। এরপরে আসেন 30% অফ অল ওভারিন টিউমার। তার মানে আমাদের এপিথেলিয়াল, তারপরে হচ্ছে জার্ম সেল, সেক্স কর্ড, এই সবগুলোর মধ্যেও 30% শুধুমাত্রই এই ডার্ময়েড সিস্ট। তাহলে বলেন এর কাছ থেকে প্রশ্ন আসবে না তো কোথা থেকে আসবে? কন্টেন এলিমেন্টস অফ 3 জার্ম সেল লেয়ার। যেহেতু আমাদের ডার্ময়েড সিস্টটা টেরাটোমার আন্ডারে, তো টেরাটোমার বৈশিষ্ট্য কি? ওখানে সব ধরনের সেল প্রেজেন্ট থাকবে, একটু পরে আমরা দেখবো। এখন আসেন মে কন্টেন থাইরয়েড টিস্যু, স্ট্রুমা ওভারি, এটা একটা স্পেশাল ফিচার। এটা সিমটোমেটিক 50%, torsion is common, risk of malignancy is low, serum tumor marker CA 99 কমন, আর CA 125 CA 19 কমন, CA 125 আর এলিভেটেড। এর মধ্যে আপনারা দেখেন আমি টরশন পয়েন্টটা, রিস্ক অফ মেলিগনেন্সিটা একটু হাইলাইট করেছি, কারণ আমাদের আপনার জুলাই 25 এখান থেকে এমসিকিউ ছিল, ডার্ময়েড সিস্টের এমসিকিউ এ এই টরশন আর মেলিগনেন্সির যে পার্সেন্টেজটা এখানে একটু কম বেশি করা ছিল। তো আপনার পরীক্ষার হলে আপনারও এটা কম বেশি হবে। তো আপনি একটু মনে রাখেন আমরা কি কোন চ্যাপ্টার করতেছি। আমাদের ডার্ময়েড সিস্টটা তো বিনাইন নিওপ্লাজম অফ ওভারি আন্ডারে, তাই না? তো বিনাইন যেহেতু, তার মানে মেলিগনেন্সির দিকে এটা কম যাবে, এটা বিনাইনের মধ্যে, তাহলে রিস্ক অফ মেলিগনেন্সি লো 1 to 2%, এটা তো আপনি পার্সেন্টেজ না হলেও বুঝলেন। তাহলে টরশন বেশি হবে। আমাদের কনফিউশন হয় যে টরশনটা বেশি ছিল নাকি হচ্ছে আপনার মেলিগনেন্সিটা বেশি ছিল। তাহলে যেহেতু এটা বিনাইনের আন্ডারে, তাহলে মেলিগনেন্সি তো কম হবে, ঠিক আছে? এটা পরীক্ষা আসছিল দেখে আমি একটু হাইলাইট করেছি। তাহলে এখানে আমাদের যে ইম্পর্টেন্ট ফিচার্স অফ ডার্ময়েড সিস্ট একদম ছোট ছোট মুখস্থ করে ফেলতে হবে। এখন আমরা চলে আসি একটু ডার্মোসিস থেকে এক্সট্রা ইনফরমেশন আমাদের পড়তে হবে, যে প্যাথোলজিতে দ্য ডার্মোসিস কনস্টিটিউট অ্যাবাউট 97% অফ টেরাটোমা, যেটা আমরা দেখলাম যে এখানে 90 গ্রেটার দেন 90 বলছে। ইটস ইনসিডেন্স 30 to 40% অ্যামংস দ্য ওভারিন টিউমার, যেটা ছকে 30% বলছে। দ্য টিউমার ইজ বাইলেটারাল, অলমোস্ট 15 to 20% কনস্টিটিউট 20 to 40% অফ অল ওভারিন টিউমার, যেটা আমরা এখানে পড়লাম যে আপনার 30% বলছে। আচ্ছা, অল ওভারিন টিউমারস ইন প্রেগনেন্সি, তাহলে প্রেগনেন্ট লেডিদেরও ডার্ময়েড সিস্ট কমন, তাহলে এখান থেকে একটা সিনারিও চলে আসতে পারে। টর্শন ইজ দ্য মোস্ট কমন, আবার একই কথা বলছে, রাপচার ইজ আনকমন। তাহলে দেখেন এখানে আমি যা বলছি ছকের, এই কারণে আমি বলছি আপনি আগে নাম পড়বেন আর ইম্পর্টেন্ট ফিচার আগে পড়তে, ইম্পর্টেন্ট ফিচার পড়লে আপনার ওভারঅল এদিকে পড়া শেষ। এখন এখানে কি লাইনিং কি, যে চান্স অফ মেলিগনেন্সি কম, স্কোয়ামা সেল কার্সিনোমা ইজ মোস্ট কমন, এটা একটা আপনার এসবিএ কোশ্চেন আসতে পারে, সিনারিও দিয়ে আসতে পারে, অথবা টু দা পয়েন্টও আসতে পারে, যে স্কোয়ামা সেল কার্সিনোমা ইজ দা মোস্ট কমন। এখন আসেন নেক্ট আই অ্যাপিয়ারেন্সের মধ্যে আমরা ছবিটা দেখি পাশে, দেখেন যেহেতু টেরাটোমা, তাহলে এখানে আপনার হচ্ছে এই যে উপরের দিকে তীর চিহ্নটাই দেখা যাচ্ছে যে কিছু টুথ টুথ টাইপের কিছু আছে, আবার এখানে আমরা হেয়ার পাচ্ছি। হ্যাঁ, এখন আসেন যেটা আমাদের লাগবে, যে রকিটনসি প্রোট্রুবারেন্স একটা আমরা টার্ম পাবো, যেটা সিস্ট ইজ অফ মডারেট সাইজ এন্ড ইউজুয়ালি লেস দেন 10 সেন্টিমিটার। আপনি ডার্ময়েড সিস্টের ক্ষেত্রে অবশ্যই সাইজটাও পড়বেন, অন্য সিস্টের ক্ষেত্রে কিন্তু আমি সাইজ পড়াতে অত জোর দিই, তবে ডার্ময়েড সিস্টের আমরা একটু মনে রাখবো। দ্য ক্যাপসুল ইজ টেন্স এন্ড স্মুথ, আপনি যে ছবিটা একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে ছবিটা কিন্তু একটু শাইনি, ওর স্কিনটা কিন্তু শাইনি। এর আগে আমরা সেরাস যেটা বলছি, সেরাসে সেরাস ফ্লুইড থাকবে, থিন থাকবে, মিউসিনাসে ঠিক হবে, মিউসিন থাকবে, গ্লাইকোপ্রোটিন কন্টেন্ট করবে। আর ডার্ময়েড যেহেতু এটা একটা ম্যাচুয়ার টেরাটোমা, তাহলে এর মধ্যে টেরাটোমার বৈশিষ্ট্যগুলো যে টুথ, হেয়ার, এইসব জিনিস থাকবে, স্কিনটা শাইনি। আমি এই কারণে মেইন বই পড়াটা প্রেফার করি, যে আপনি যখন মেইন বইটা দাগায় পড়বেন আপনার তো পার্ট 1 এর জন্য হেল্প হবে, প্লাস পরবর্তীতে আপনার মিড টার্ম বা পরবর্তী পরীক্ষাগুলো আপনার জন্য হেল্প হয়ে যাবে, কারণ ওই যে আপনার একটা ভিজুয়াল ইম্প্যাক্ট তৈরি হয়ে থাকবে, যেটা আপনার পরীক্ষার হলেও কিন্তু হেল্প হয়ে যায়। আমরা অ্যাডমিশন পরীক্ষাগুলোতে তো আমরা দেখি যে আমরা সবসময় আমাদের টিচাররা এর আগেও মেডিকেল অ্যাডমিশনের সময় বলতো যে একই বই পড়েন, একটা ভিজুয়াল ইম্প্যাক্ট তৈরি হয় এই জন্যই। তাহলে দেখেন অন কাট সেকশন দ্য কন্টেন্ট ইজ এ প্রিডোমিনেন্টলি সিবিসিএস ম্যাটেরিয়াল উইথ হেয়ার, যেটা আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এন্ড দেয়ার মে বি এ ক্লিয়ার ফ্লুইড, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। এটা আমাদের দেখবেন যে কোচিং এর মডেল পরীক্ষাগুলোতে আপনার এমসিকিউ সিস্টেমে দিতে পারে যে কোন ফ্লুইড, সেরেব্রোস্পাইনাল ফ্লুইড ডেরাইভ ফ্রম নিউরাল টিস্যু। নিউরাল টিস্যু কোন পার্টটা? ফরওয়ার্ড প্লেক্সাস থেকে। দেয়ার ইজ ওয়ান এরিয়া অফ সলিড প্রজেকশন কল রকিটেন্সি প্রোটিউবারেন্স হুইচ ইজ কভার্ড বাই স্কিন উইথ সোয়েট এন্ড সিবেসিয়াস গ্ল্যান্ড। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা যেমন পড়ছিলাম দেখেন সেরাস সিস্ট অ্যাডিনোমা যেটা ছিল, সেরাস সিস্টে আমরা একটা ওয়ার্ড মনে রাখতে বলছেন স্যামোমা বডি। হ্যাঁ, এটাও একবার এসবিএ কোশ্চেন আসছিল যে স্যামোমা বডি আমরা কোন সিস্টে পাই, সেরাস সিস্টে পাই, ঠিক সেরকম ওইটা একটা কি পয়েন্ট। আর ডার্ময়েড সিস্টের ক্ষেত্রে রকিটেন্সকাই প্রোটিউবারেন্স হচ্ছে একটা কি পয়েন্ট। ঠিক আছে, দ্য প্রোটিউবারেন্স ক্যান বি সিন আলট্রা অন ইকোজেনিক রিজন, হিস্টোলজিক্যাল সেকশন শুড বি মেড ফ্রম দিস এরিয়া। তাহলে আপনি যেহেতু এই জায়গাটা উঁচু, আপনি ছবিতে দেখেন তাহলে উঁচু জায়গা, তাহলে আপনি হিস্টোলজিক্যাল সেকশন করলে উঁচু জায়গাটাই তো সেকশন নেবেন, তাই না? যেটা হচ্ছে আপনার আর ইম্পর্টেন্ট পয়েন্ট। এখন দেখেন ইট ইজ মোস্ট কমন লোকেশন ফর মেলিগনেন্ট ট্রান্সফরমেশন। হ্যাঁ, এটা তো ম্যাচুয়ার টেরাটোমা বিনাইন, তবে মেলিগনেন্ট যদি ট্রান্সফরমেশন হয়ও এই রকিটেন্সকাই প্রোটিউবারেন্স থেকেই হবে। এ রিয়ার ওয়ান কনসিস্ট প্রিডোমিনেন্টলি থাইরয়েড টিস্যু কল স্ট্রুমা ওভারি। এটা শুধুমাত্র আপনি শুধুমাত্র এই ওয়ার্ডটা মনে রাখবেন যে স্ট্রুমা ওভারি হচ্ছে থাইরয়েড টিস্যু থাকে, শেষ, আর কিছু লাগবে না। এখন আপনার এই যে আপনার ডার্ময়েড সিস্ট, এটার সাথে কি কি অ্যাসোসিয়েটেড থাকতে পারে? কার্সিনয়েড সিনড্রোম, এনকেফালাইটিস, অটোইমিউন হিমোলাইটিক অ্যানিমিয়া। হ্যাঁ, কার্সিনয়েড সিনড্রোম ইজ ডায়াগনাইজড উইথ রেইজড সিরাম সেরোটোনিন লেভেল এন্ড ইউরিনারি 5 ওএইচ ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড। এখন আসেন আপনার কার্সিনয়েড সিনড্রোম কিন্তু আমাদের প্যাথোলজি যে আমাদের টপিক আছে তার মধ্যে একটা কিন্তু কার্সিনয়েড সিনড্রোম টপিক আছে। তো আপনি যখন কার্সিনয়েড সিনড্রোম ওয়ার্ডটা পড়লেন, আপনি একটু প্যাথোলজি শিটটা বের করে ওখান থেকে কার্সিনয়েড সিনড্রোমের আন্ডারে কোন কোন আমাদের ডিজিজ গুলো আছে বা কি কোন কোন অর্গান এফেক্ট হয় ওটা একটু দেখে ফেলবেন, তাহলে দেখবেন যে আপনার পড়াটা অনেকটা কমে আসছে। এখন আসেন ক্যারেক্টারিস্টিক সোনোগ্রাফিক ডায়াগনস্টিক ফিচার, এটাও আমাদের মোটামুটি পড়া শেষ। কি দেখেন, ফ্যাট ফ্লুইড অর হেয়ার ফ্লুইড লেভেল আর সিন ইন ডিস্টিংক্ট লিনিয়ার ডিমার্কেশন, accentuation lines and dots of floating hair could be seen, চুল ভাসলে তো আপনি এরকম সাইন পাবেন। রকিটেন্সকাই প্রোটিউবারেন্স সিন as hyperechoic region, যেহেতু এটা উঁচু জায়গা হবে hyperechoic আসবে। the sign tip of iceberg is created by amorphous ecogenic interface of fat hair and tissues in the foreground that shadow and obscure structure behind it। মানে হচ্ছে আপনার সব ধরনের, এখানে যদি টেরাটোমা সবগুলো স্ট্রাকচার থাকবে তখন আপনার হচ্ছে একটা এলোমেলো সিচুয়েশন তৈরি হবে এবং ওখানে টিপ অফ দ্য আইসবার্গ সাইন চলে আসবে। আমরা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গের সাথে যে
আইসের বার্কটা যে উঁচু হয়ে থাকে, হ্যাঁ, ওটার মতন একটা জিনিস তৈরি হবে। একপাশে আপনার কিছু টুথ, একপাশে হেয়ার, অন্য ধরনের টিস্যু, সব ধরনের টিস্যু আছে। তো এখন আসেন মাইক্রোস্কোপিক এক্সামিনেশনে, দ্য ওয়াল ইজ লাইন বাই স্ট্রাটিফাইড স্কোয়ামাস এপিথেলিয়াম এন্ড এট প্লেসেস বাই গ্রানুলেশন টিস্যু। এপিথেলিয়ালটা ট্রানজিশনাল কলামনার, দ্য মোস্ট কমন টিস্যু এলিমেন্টস আর এক্টোডার্মাল। হ্যাঁ, এটা আমাদের এসবিএ কোশ্চেন পরীক্ষা আসতে পারে, হ্যাঁ, যে কোন ধরনের টিস্যুটা আমরা তো জানি 3 ধরনের টিস্যু পাবো টেরাটোমায়, তার মধ্যে এক্টোডার্মাল। এখন যখনই আমি বলবো যে আপনার এক্টোডার্মাল, আপনি ওয়ার্ডটা বলেন, সাথে সাথে আমরা কি করবো, আমাদের এমব্রায়োলজি আমরা একটু আমাদের ব্রেইনে একটু রিক্যাপ করার চেষ্টা করবো যে আসলে আমরা এমব্রায়োলজিতে যে আমাদের এক্টোডার্মাল, মেসোডার্মাল, এন্ডোডার্মালের ডেরিভেটিভস গুলো রয়েছে, যেটা আমাদের এমব্রায়োলজির জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গাইনিতে তো আমরা এমব্রায়ো তো মেইনলি আমরা অবসেট, যে আমাদের দত্ত যে অবসেট চ্যাপ্টার 2, 3, 4 এগুলো পড়ি, আর অন্যান্য সাবজেক্টের মতো গাইনিতে আমরা ডেরিভেটিভ গুলো পড়বো। আর হচ্ছে আমাদের ফোর গাটের ডেরিভেটিভ, মিড গাটের, তারপর হাইন্ড গাটের ডেরিভেটিভ গুলা, তারপর এক্টোডার্মাল, মেসোডার্মাল কোথা থেকে কোনটা আসতেছে, এগুলো আমরা যদি একটু যখনই এই পড়াটা পড়বো সাথে একবার মনে করার চেষ্টা করি, মনে করতে পারলে তো আলহামদুলিল্লাহ, অথবা আমাদের মনে না আসলে আমরা একটু শীটটা একবার খুলে দেখি, তাহলে দেখবেন যে আপনি তখন দেখার কারণে আপনার যে একটা পড়াটা যেভাবে আগাবে, হ্যাঁ, বা আপনি মনে করার ক্ষমতাটা, এটা কিন্তু অনেক আপনার পরীক্ষা হলে হেল্প হয়ে যাবে। হ্যাঁ, তাহলে আমরা আমাদের পরের স্লাইডে চলে যাই। এখন দেখেন এই যে এখানেই আছে আপনাদের যে কি কি টিস্যু কম্পোনেন্ট থাকবে ডার্মাল সিস্টে। এক্টোডার্মাল থেকে তো আমরা জানি যে কি কি আমাদের এক্টোডার্মালে আসে, স্কিন, হেয়ার, নার্ভ টিস্যু, সিবিসিএস ম্যাটেরিয়াল, গ্লায়াল টিস্যু। মেসোডার্মাল তো বোন, কার্টিলেজ, মাসল। আর এন্ডোডার্মাল হচ্ছে আমাদের সব এন্ডোক্রাইন, যে থাইরয়েড, স্যালিভারি গ্ল্যান্ড, ব্রঙ্কাস, ইন্টেস্টাইন, এগুলো চাইলে এখান থেকে আপনি একবার দেখে ফেলেন। এখন এই যে কথাটা এই পেজ থেকে আমাদের বেশি পড়ার কিছু না, আমি ওই যে বলছিলাম যে স্ট্রোমা ওভারি হচ্ছে থাইরয়েড টিস্যু পাওয়া যায়, এটাই। আর বাকি হচ্ছে আমাদের ম্যানেজমেন্ট বা ক্লিনিক্যাল ফিচার্স অফ বিনাইন ওভারিয়ান টিউমার, চাইলে আপনারা একবার রিডিং দিয়ে দিতে পারেন, হ্যাঁ, কারণ বিনাইনটা মোস্টলি অ্যাসিম্পটোমেটিক থাকে। আর নিচের দিকে একটু হাইলাইট করা যে দেখেন যে মিনস্ট্রুয়াল প্যাটার্ন রিমেন্স আনএফেক্টেড আনলেস অ্যাসোসিয়েটেড হরমোন প্রোডিউসিং টিউমার। তাহলে হরমোন প্রোডিউসিং টিউমার আমাদের কোনগুলো আছে ওগুলো একটু আমরা জেনে ফেলবো। আমরা আপনাদেরকে সবগুলো মেলিগনেন্ট পার্টটা পড়ার পরে বুঝাই দিব। হ্যাঁ, এখন আসেন সাইনের জেনারেল কন্ডিশন কি হবে, রিমেন্স আনএফেক্টেড, এগুলো একবার রিডিং করবেন এখান থেকে, যদি মানে ওইভাবে কোশ্চেন আসবে না আমাদের আবার ওই সাইনটা। এখান থেকে আমাদের যেটা হবে মেক সিনড্রোম, যেটা, হ্যাঁ, মেক সিনড্রোমটা কি, এটা থেকে আপনার এমসিকিউ আসতে পারে অথবা সিনারিও দিয়ে আপনাকে আস্ক করতে পারে। এখান থেকে এখন পর্যন্ত কোশ্চেন আসেনি, এই কারণে এটা আমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে কি অ্যাসাইটিস এন্ড রাইট সাইডেড হাইড্রোথোরাক্স, ঠিক আছে, দেখেন এটা কিন্তু রাইট সাইডেড হবে ইন অ্যাসোসিয়েশন উইথ ফাইব্রোমা অফ দ্য ওভারি। তাহলে এটা হচ্ছে মেক সিনড্রোম। তাহলে তিনটা জিনিস থাকবে, একটা হচ্ছে অ্যাসাইটিস থাকবে, আপনার রাইট সাইডের হাইড্রোথোরাক্স থাকবে, এবং সাথে ফাইব্রোমা অফ দ্য ওভারি থাকবে। আমি একদম সেম এই মেক সিনড্রোমের পেশেন্ট পেয়েছিলাম ইন্টার্নশিপে, আমি মেডিসিন ওয়ার্ডে। হ্যাঁ, পেশেন্টটা হচ্ছে আপনার হাইড্রোথোরাক্স আর অ্যাসাইটিসের জন্য আপনার মেডিসিন ওয়ার্ডে ভর্তি ছিল। তো পরবর্তীতে আমাদের সিনিয়র একজন ভাইয়া এটা বলেন যে যেহেতু পেশেন্টের একটা হোল অ্যাবডোমেন করানোর জন্য, তো উনি পরে করার পর যখন হিস্ট্রি অ্যাসেসমেন্ট সবকিছু করার ফলে যখন আমরা দেখলাম যে না, পেশেন্টের ওভারিতেও হচ্ছে আপনার ফাইব্রোমা টাইপ একটা প্যাথোলজি আছে, তখন আর কি ভাইয়া বলল যে এটা মেক সিনড্রোম। হ্যাঁ, তখন আবার এটাকে আপনার আমরা ওখানে মেডিসিনের যে ট্রিটমেন্ট এটা দিয়ে আমরা পেশেন্টকে আবার আমরা গাইনিতেও রেফার করলাম। তাহলে মেক সিনড্রোম কি কি হচ্ছে, তিনটা, অ্যাসাইটিস, রাইট সাইডের হাইড্রোথোরাক্স, আর ফাইব্রোমা অফ দ্য ওভারি। এরপর দেখেন কি বলছে, ব্রেনার থিকোমার গ্রানুলোসা সেল টিউমার ইজ কল্ড মেক সিনড্রোম। তাহলে মেক সিনড্রোমের আন্ডারে কোন কোন আপনার টিউমার গুলো, এগুলো জেনে নিলাম। আরেকটা জিনিস টার্ম হচ্ছে সিউডোমেক সিনড্রোম। সিউডোমেক সিনড্রোম কখন বলবো, অ্যাসাইটিস এন্ড হাইড্রোথোরাক্স when present in condition other than those mentioned, মানে অ্যাসাইটিস হাইড্রোথোরাক্স থাকবে কিন্তু আপনার ওভারিতে কোনো প্যাথোলজি থাকবে না, তখন এটাকে আমরা বলবো সিউডোমেক সিনড্রোম, ঠিক আছে। আরেকটা নিচের দিকে দেখেন আমি একটা লাইন হাইলাইট করে রেখেছি, যদি আমার সিস্টটা ফেল্ট হয় anterior to the uterus it is more likely to be dermoid। হ্যাঁ, এটাও আপনার স্টেমে একটা সিনারিও দিলে সিনারিওতে বলতে পারে যে আপনি যখন আপনি এক্সামিনেশন করছেন, আপনি সিস্টটাকে anterior to the uterus পাইছেন। হ্যাঁ, তাহলে এটাও আপনার ডার্ময়েড সিস্ট একদম উত্তর যে হবে, এটা আরেকটা হচ্ছে আপনার কি পয়েন্ট। এর পরের পেজে আমাদের এখানে আপনার মানে কতটুকু করে আমাদের ওভারিয়ান টিউমার বাইলেটারাল হওয়ার চান্স, আপনারা চাইলে শুধুমাত্র যদি পড়তে চান তাহলে আমি বলবো যে এই যে 30 to 60% হচ্ছে আপনার, আর এই পাশে হচ্ছে 15 to 20%, এতটুকু পড়লে হয়ে যাবে যে আপনি হিস্টোলজিক্যাল টাইপে আসলে সিরাস সিস্ট অ্যাডিনোকার্সিনোমা, এটা 30 to 60% ফ্রিকোয়েন্সি বাইলেটারাল হওয়ার। আর যদি হচ্ছে আপনার জার্ম সেল টিউমার বলেন, ম্যাচুয়ার টেরাটোমাটা, তাহলে 15 to 20%। আর না চাইলে লাগবে না, আমরা পরেরটাতে চলে যাই। আচ্ছা, এখন আসেন যারা হচ্ছে এতক্ষণ ধরে মনোযোগ সহ আছেন, একটু বলবো আমাদের এই যে পেজে কয়েকটা লাইন বা কয়েকটা পড়া, এটা খুবই ইম্পর্টেন্ট, যে কমপ্লিকেশন অফ বিনাইন ওভারিয়ান টিউমার। এই পেজ 278 আর 279 থেকে দুইবার কোশ্চেন আসছে পরীক্ষায়। হ্যাঁ, তো একটু কাইন্ডলি একটু মনোযোগ দিবেন। আচ্ছা, দেখেন কমপ্লিকেশন অফ বিনাইন ওভারিয়ান টিউমার, তাহলে একটা বিনাইন ওভারিয়ান টিউমারে কি কি কমপ্লিকেশন হতে পারে। একটা হচ্ছে টর্শন হতে পারে, টর্শন অফ দ্য পেডিকেল, যেটা এক্সিয়াল রোটেশন হতে পারে, অথবা ইন্ট্রাসিস্টিক হেমোরেজ হতে পারে, ইনফেকশন হতে পারে, রাপচার হতে পারে, সিউডোমিক্সোমা পেরিটোনিক। এরপরে মেলিগনেন্সি, এখানে কিন্তু আমাদের দেখবেন কোনো নেক্রোসিস নেই, আপনার একটা এক্সট্রা অপশন এমসিকিউতে আসলে নেক্রোসিস কিন্তু দিতে পারে। আপনি দেখেন এখানে আপনার কি আছে, হেমোরেজ আছে, ইনফেকশন আছে, রাপচার আছে, তো অপশন বানায় নেক্রোসিস হয় না, এতটুকু মাথায় রাখবেন। এখন আসেন যে টর্শন অফ পেডিকল, কিভাবে কোন ধরনের আমার সিস্টগুলো টর্শন হতে পারে, যেগুলো হচ্ছে মডারেট সাইজ প্রেফারেবল উইথ রাউন্ড কন্ট্রোল, যেগুলো একটু রাউন্ড হবে ওগুলো টর্শন হয়ে যেতে পারে। মডারেট ওয়েট অ্যাজ ডার্ময়েড সিস্ট, হ্যাঁ, কারণ ডার্ময়েড সিস্টও ফ্যাট কন্টেন্ট করে, সেক্ষেত্রে আবার হচ্ছে আপনার মোবিলিটি, ফ্রি মোবিলিটি, পেডিকল অনেক বড় লং পেডিকল, তাহলে এই ক্যারেক্টারগুলো থাকলে টর্শন হওয়ার চান্স বেশি।
এখন প্রিডিসপোজিং ফ্যাক্টর অফ টর্শনটা আপনারা একবার দেখে নেবেন। এখন আসেন আপনার কেস সামারি, এখানে একটা আছে এই বইয়ে, আপনি কেস সামারিটা একবার একটু পড়ে ফেলবেন, হ্যাঁ, কারণ কেস সামারিটা আপনার টর্শন রিলেটেড, তো দেখা যেতে পারে যে এখানে সুন্দর করে একটা সিনারিও দেওয়া আছে যে 16 ইয়ার ইয়াং গার্ল অ্যাডমিটেড অ্যাজ ইমার্জেন্সি উইথ অ্যাকিউট লোয়ার অ্যাবডোমিনাল পেইন। ক্লিনিক্যাল এক্সামিনেশন করে আপনি কি পেলেন? একটা লার্জ পেলভিক অ্যাবডোমিনাল মাস, সিভিয়ার টেন্ডারনেস, আলট্রাতে আসলো লার্জ ওভারিয়ান টিউমার উইথ ইন্টারনাল সেপ্টেশন, এমার্জেন্সি ল্যাপারোটমি লেফট সাইডেড ওভারিয়ান টিউমার, সাইজটা দিয়ে দিয়েছে দ্যাট হ্যাজ আন্ডারগন 2.5 টার্নস দ্য টর্শন অফ অন ইটস পেডিকল। তো এরকম হচ্ছে আপনার সিনারিও দিতে, যেটা হচ্ছে আমার মেইনলি টর্শন অফ পেডিকলের সিনারিও। এখন আসেন এখানে আমরা কি আসবো, যে সামারি অফ টর্শন অফ ওভারিয়ান পেডিকল লাগবে না, এটা আমাদের স্ট্রাকচার ফর্মিং দ্য ওভারিয়ান পেডিকল। তাহলে এই যে ছবিটা আছে, আপনি যে ছবিটা দেখেন, এই যে আমাদের এখানে ছবিটা, এটা ল্যাটারালি কি আছে, ল্যাটারালি এই যে ল্যাটারালি আছে ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট, এই যে ল্যাটারালি, এই যে সিস্টার ল্যাটারালি আছে, মানে ঘিরে আছে কি ইনফান্ডিবুলো পেলভিক লিগামেন্ট। আপনি যদি মিডিয়ালি আসেন, এই যে মিডিয়ালি যে ওভারিয়ান লিগামেন্ট আছে, তার সাথে আছে আপনার মিডিয়াল এন্ড অফ ফেলোপিয়ান টিউব, এই যে আমাদের ফেলোপিয়ান টিউবের মিডিয়াল এন্ডটা, আর মেজোসালপিংস আছে, আর মিডিলে কি আছে, এই যে ব্রড লিগামেন্ট। ঠিক আছে, আপনি একবার ছবিটা জাস্ট একটা ভিজুয়াল ইম্প্যাক্ট তৈরি করে ফেলেন, এমনি আপনার বাউন্ডারি এটা অতটা ইম্পর্টেন্ট না। এখন আসেন যেটা মোস্ট ইম্পর্টেন্ট, বিগত পরীক্ষায় আসছে, সেটা হচ্ছে এই যে সিউডো মিক্সোমা পেরিটোনি। এই টপিকটা আপনার পুরাটাই লাগবে, আমি এটা হাইলাইট কেন জানি হয় নাই, এই টপিকটা পুরাটাই লাগবে। এখন আপনাদেরকে যারা প্রথম থেকে আছেন অথবা পরে জয়েন করছেন, আপনারা, আমি প্রথমে আপনাদেরকে বলছি যে অবশ্যই আপনারা ফর্ম ফিল আপ করবেন, হ্যাঁ, ফর্ম ফিল আপ করবেন, কারণ ফর্ম ফিল আপ করলেই পড়া হবে। আরেকটা জিনিস আপনারা জানেন কিনা, কোশ্চেন দেখছেন কিনা বা সিনিয়রদের কাছে শুনছেন কিনা, 26 জানুয়ারি 26 এফসিপিএস পার্ট 1 পরীক্ষার 3টা এসবিএ হুবহু এসবিএ কোশ্চেন আসছে জানুয়ারি 2025-এর এসবিএ কোশ্চেন থেকে, হ্যাঁ। এবং এই এসবিএ কোশ্চেনটা হচ্ছে যেটা জানুয়ারি 2025-এ ছিল, যে সিউডোমেক্সোমা পেরিটোনি এটা কোন সিস্টের ক্যারেক্টারিস্টিক ফিচার, হ্যাঁ, এটা হচ্ছে মিউসিনাস সিস্ট অ্যাডিনোমা। আমার পরীক্ষার আমি যে সিটে বসছি, আমার সামনে যে আপু বসছিলেন, উনিও কোইন্সিডেন্সলি সেম সিটে, যেটা আমরা পরীক্ষা দেওয়া শেষ করে যখন সেই দিন নামছিলাম কথা হলো, তো আপু বারবার বলতেছিল যে উনি পরীক্ষার হলে আসলে কনফিউজ হয়ে গেছে, এটা সেরাস অ্যান্সার হবে নাকি মিউসিনাস। এটা আসলে আমাদের এরকমই হয়, আমাদের মনে থাকে যে সিউডোমেক্সোমা পেরিটোনি টার্মটা আমরা পড়ছি, কিন্তু এটা সেরাস না মিউসিনাস আমরা কনফিউজ হয়ে যায়। তো আমি মনে রাখতাম যে মিক্সোমা মিউসিনাস, হ্যাঁ, এভাবে আপনারা মনে রাখতে পারেন যে মিক্সোমা ওয়ার্ড যেহেতু আছে তাহলে এটা মিউসিনাস। এখান থেকে এই জন্য আপনারা যদি একবার পরীক্ষা দেন, তাহলে আপনাদের কোশ্চেন ওইবার যদি আল্লাহ রিজিকে না রাখে, যেহেতু আমাদের পার্ট 1 পরীক্ষাটা তো আমাদের এরপর আমরা কেরিয়ার করবো, হ্যাঁ, আমাদের রিজিকে আসবে ওখান থেকে, তাহলে আপনার যদি ওইবার রিজিকে না থাকে, যেবার ভালো ওইবার আসুক, কিন্তু আপনি পরীক্ষায় বসলে একটা আপনার মানে, যারা ধরেন জানুয়ারি 25-এ বসছে তাদের ওইবার চান্স হয় না, জানুয়ারি 26-এ বসতে চান্স হয়েছে, তাহলে ওই যে 3টা এসবিএ কিন্তু সে একদম হুবহু কমন পেল। জানুয়ারি 25-এ সে পরীক্ষা দিয়ে অবশ্যই ওই কোশ্চেনগুলো সে সঠিক উত্তরগুলো করে ফেলছিল, তাই না? তাহলে অবশ্যই আপনারা পরীক্ষায় বসবেন, এটা আমার রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, ফর্ম ফিল আপ অবশ্যই করবেন। আচ্ছা, সিউডোমিক্সোমা পেরিটোনি যেটা, সেটা হচ্ছে ইট ইজ এ কন্ডিশন অফ মিউসিনাস অ্যাসাইটিস ইউজুয়ালি সেকেন্ডারি টু মিউসিনাস টিউমার of intra-abdominal organ. Its exact nature of origin is not known, but it is often associated with mucinous cyst adenoma. এই যে এটা আসছিল যে pseudomyxoma peritoneal টার্মটা নিচের কোন সিস্টের সাথে, in which cyst associated with, হ্যাঁ, তাহলে mucinous cyst adenoma of the ovary। আর কোন কন্ডিশনে দেখেন, মিউকোসিল অফ দ্য অ্যাপেন্ডিক্স এন্ড গল ব্লাডার এন্ড ইন্টেস্টাইনাল মেলিগনেন্সি। তাহলে এটা আপনার এমসিকিউতেও আমরা দেখি যে আমাদের পরীক্ষায় যে মডেল টেস্টগুলো হয়, সব কোচিংগুলো আপনি দেখবেন যে আপনি যখন একটা মডেল টেস্টে একটু ভালো নাম্বার পাবেন, আপনার কিন্তু পরীক্ষার কনফিডেন্স অনেক বেড়ে যাবে, দেখবেন সেকেন্ড পরীক্ষাটাও আপনি চেষ্টা করবেন আপনার বেস্ট দেওয়ার, হ্যাঁ। তো এখন আপনার কাছে কিছু টপিক মনে হতে পারে যে এই টপিক থেকে তো পরীক্ষা প্রশ্ন নাও আসতে পারে, কিন্তু যেগুলো আমরা বলে দিব ওগুলো আপনি পড়বেন, কারণ মডেল টেস্টে যখন আপনি একটা ভালো নাম্বার তুলবেন, আপনার একটা পজিটিভ ভাইব চলে আসবে, আপনার একটা মেন্টালি আপনি একটা স্ট্রং ফিল হবে যে না, আমি মডেল টেস্টে ভালো করতেছি, ইনশাআল্লাহ আমার ফাইনালেও চান্স হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এখান থেকে আমরা শুধুমাত্র সিউডোমিক্সোমা পেরিটোনিটাই পড়বো, হ্যাঁ। এরপরে আমাদের আল্লাহ এত হয়ে গেছে। আচ্ছা, এরপরে আমাদের যে পেজে যে ছকগুলো আছে এগুলো লাগবে না, আপনি দেখেন এখান থেকে যদি চান যে বিনাইন ডিফারেন্সিয়েশন বিটুইন বিনাইন এন্ড মেলিগন্যান্ট ওভারিয়ান টিউমার্স, এটা আপনি ওই আগের মতো কমন সেন্স দিয়ে পড়তে পারবেন। বিনাইনটা পড়েন, দেখেন ইয়াঙ্গার এজে হবে, মেলিগন্যান্টটা কি ওল্ডার এজে হবে। ফ্যামিলি হিস্ট্রি সাধারণত বিনাইনটাতে থাকবে না, মেলিগন্যান্টটাতে থাকবে। আপনার বিনাইনটা সিস্টিক হয়, মেলিগন্যান্টটা কি হবে, সলিড হবে, লোবিউলেটেড হবে, বাইল্যাটারাল হবে। আপনার যে আমরা আবার প্যাথোলজিতে যখন পড়বো যে বিনাইন আর মেলিগন্যান্ট যে টিউমার গুলো, ওইটার পার্থক্য সেম, সারফেস যেটা বিনাইন ওটা স্মুথ হবে, মেলিগন্যান্ট কি রূপ, মানে যত খারাপ জিনিস আছে সব মেলিগন্যান্টের দিকে যাবে, যেটা আমরা পছন্দ করি না। আপনি চাইলে লাস্টের দিকে যে 2টা পয়েন্ট শুধু, যে সিরাম সি 125টা রেজ হবে, মেলিগন্যান্ট অবভিয়াসলি, আর রিস্ক অফ মেলিগন্যান্সি ইন্ডেক্স সেটা হচ্ছে আপনার, যেহেতু মেলিগন্যান্সি ইন্ডেক্স মেলিগন্যান্টই বেশি হবে, না পড়লেও কোনো সমস্যা নেই। এর পাশে শুধুমাত্র ল্যাপারটরি ফাইন্ডিংস আপনি নিচের দিকে বিনাইন মেলিগন্যান্ট এখানকার পয়েন্টগুলো আপনি না পড়লেও পারবেন আমাদের এমবিবিএস লেভেলে পড়া দিয়ে। এখানে দেখেন ফ্যামিলি হিস্ট্রিতে অ্যাপ্রক্সিমেটলি 10 to 25% of ovarian cancer are hereditary. Mutation of BRCA1 are responsible for 50% and BRCA2 for 25% of all inherited ovarian cancer. P53 gene mutation is seen in 100% cases. অবশ্যই আপনার P53 তো আমাদের গার্ডিয়ান অফ জিনোম না, তো ওটাতে আপনার মেলিগনেন্সি হলে তো ওটা ইনভলভ হবে। হাই গ্রেড সেরাস ওভারিয়ান ক্যান্সারস আর অ্যাসোসিয়েটেড। আচ্ছা, এখান থেকে চাইলে জাস্ট এতটুকু একটু দেখতে পারেন, আর কিছু লাগবে না। আচ্ছা, দাগগুলো যাচ্ছে কি? আচ্ছা, যাচ্ছে। আচ্ছা, এখন আসেন আমাদের এরপরে আমরা একদম শেষের দিকে চলে আসছি ক্লাসে, যে বর্ডার লাইন এপিথেলিয়াল টিউমার্স অফ দ্য ওভারি, হ্যাঁ। এখন বর্ডার লাইনটা টপিকটা থেকে না এখন পর্যন্ত ওইরকম ভাবে কোশ্চেন আসেনি, তবে এমসিকিউ কোশ্চেন আসার চান্স অনেক বেশি। এখন দেখেন বর্ডার লাইনের আন্ডারে কতগুলো আপনার পয়েন্ট, এই যে এখানে এই পেজে আছে। তবে আমি একটা জিনিস জাস্ট মনে রাখি বর্ডার লাইনের ক্ষেত্রে, যে
বিনাইন আর মেলিগনেন্টের মাঝামাঝি যারই মাঝামাঝি অবস্থান সেটাই হচ্ছে আপনার বর্ডার লাইনের ক্ষেত্রে ট্রু হবে। আপনি স্ট্রিমগুলো পড়লে দেখবেন এটা না হচ্ছে মেলিগনেন্ট, একটু একটু মেলিগনেন্টের দিকে যাচ্ছে, আবার একটু বিনাইনের চেয়ে বেশি। হ্যাঁ, তাহলে আপনার সবগুলো পয়েন্ট আপনি একবার রিডিং করবেন, এরপরে যদি এমসিকিউতে স্টেম হিসেবে আসে তাহলে আপনি মাথাটা জাস্ট ঠান্ডা রেখে দাগায় ফেলতে পারবেন এবং অ্যান্সার ট্রু হবে। দেখেন আমরা আসি এখানে কি বলছে যে বর্ডারলাইন মেলিগনেন্ট এপিথেলিয়াল টিউমার্স হ্যাভ গট সাম বাট নট অল ফিচার্স অফ মেলিগনেন্সি, দেয়ার আর লো মেলিগনেন্ট পটেনশিয়াল। দ্য ক্যারেক্টারিস্টিক ফিচার্স কি কি আছে দেখেন, দে কনস্টিটিউট 10 to 20% of all epithelial tumors of the ovary, তাহলে 10 থেকে 20%। these tumors are intermediate in position, যেটা আমি বললাম মাঝামাঝি থাকবে between benign and the malignant in terms of histology and prognosis, মানে দুই ক্ষেত্রে মাঝামাঝি অবস্থান। formation of microscopic papillary projection on surface, তাহলে প্যাপিলারি প্রজেকশন কিন্তু থাকে মাইক্রোস্কোপিক, প্যাপিলারি প্রজেকশনটা কিন্তু আপনার মেলিগনেন্টের দিকে যাচ্ছে। সারফেস ইজ স্ট্রাটিফিকেশন অফ epithelial cells of the papillae, there is epithelial cells pleomorphism, presence of papillary projection on the external surface, detachment of cellular cluster from the site of origin, increased cellular mitotic activity। অবশ্যই আমাদের যতই মেলিগনেন্টের দিকে যাবে সেলুলার মাইটোটিক অ্যাক্টিভিটি তো বাড়তে থাকে, যেটা আমরা হচ্ছে বেসিক প্যাথোলজিতে পড়ি। প্রেজেন্স অফ নিউক্লিয়ার অ্যাটিপিয়া অফ ভেরিং ডিগ্রি, মেলিগনেন্সির দিকে যাবে তার মানে কি অ্যাটিপিয়া হতে থাকবে। মেজরিটি হ্যাভ নো ইনভার্সন অফ ওভারিয়ান স্ট্রোমা, একদম ইনভার্সন হয়ে গেল এটা তো মেলিগনেন্সি হয়ে গেল, তাই না? এটা যেহেতু বর্ডার লাইনে আছে তাহলে হ্যাভ নো ইনভার্সন, মেজরিটিতে ইনভার্সন থাকে না। আচ্ছা, এরপর আসেন commonly found in a younger age group less than 40 years and carrying good prognosis, যেহেতু এটা বর্ডার লাইনে আছে তাহলে অবশ্যই গুড প্রগনোসিস থাকবে। about 10% of low malignant potential tumor will have micro inversion, হ্যাঁ অবশ্যই মাইক্রো ইনভার্সন তো লো থাকবে, বেশি হলে তো এটা মেলিগনেন্টে হয়ে যাবে। Preoperatively, the sonographic findings, pathognomic, serum CA-125 levels are non-specific. Mucinous borderline tumors may সেরোমিউসিনাস টাইপ উইথ গুড প্রগনোসিস, যদি এটা মিউসিনাসের বর্ডারলাইনে আমরা পড়লাম না যে মিউসিনাস সিস্ট অ্যাডিনোমা, যখন আমরা হচ্ছে আপনার এটারই ক্লাসিফিকেশন একটা জেফ কোডে আছে যেখানে মিউসিনাস সিস্ট অ্যাডিনোমা না এটা কার্সিনোমা, সেটার ক্ষেত্রে আপনার কি আসতেছে ওটা আমাদের লাগবে না। আমরা মানে অনেক সময় আমরা দেখি যে আমরা কেউ কেউ বলে যে আপনার দত্ত থেকে আসে, আবার জেফ কোডে এই লাইনটা দেওয়া আছে, তো আমার ক্ষেত্রে এগুলো হিজিবিজি হইতো। হ্যাঁ, তো আমি প্রেফার করি আগে আমি দত্ত বইয়ের ইনফরমেশন গুলো নেই, কারণ আমাদের 80% কোশ্চেন তো দত্ত বই থেকে আসে, আর এক দুইটা স্টেম যেটা জেফ কোড বা ম্যাডামরা প্রেফার করে অন্য জায়গা থেকে যদি তুলে দেয় তাহলে ওই স্টেমটা দেখবেন যে আপনি দত্তর কাছাকাছি থাকবে, আপনার পাঁচটার মধ্যে আপনি দেখবেন তিনটাই আপনার দত্ত যে পড়ছেন ওইটার নলেজ দিয়ে আপনি রাইট করে ফেলতে পারতেছেন এমসিকিউ স্টেমে। তো এই যে আপনার দত্ততে একটা ইনফরমেশন আছে, বিশেষ করে আপনার টিউমারগুলোর কাট সেকশনের কালার জেফ কোডে কিন্তু একটু আলাদা আছে, আমি চাইলে ওটা আপনাদেরকে অ্যাড করে দিতে পারতাম, কিন্তু আমার কাছে মনে হয় যে এই এখন পর্যন্ত যে কাট সেকশনে কি কালার পাবো এই ধরনের কোশ্চেনগুলো আসে না, এবং আসলেও ম্যাডামরা আমরা এখন এমএস যে কোর্সে আছি এখানেও দেখি ম্যাডামরা লাইব্রেরিতে যদিও দত্ত জেফ কোড সব বই আছে কিন্তু ম্যাডামদের টেবিলের উপর সবসময় দত্তই থাকে। তো আমরা আশা করি যে আমাদের মানে একটা ম্যাক্সিমাম কোশ্চেন দত্ত থেকেই আসবে। হ্যাঁ, দত্ত থেকে আসে। তাহলে দেখেন তো এটা নিয়ে মানে বেশি হবে না যে টিউমারে দত্ততে এক কথা বললো জেফ কোডে এক কথা বললো, আপনি একটা মনে রাখেন আপনার ইনশাআল্লাহ পাস হয়ে যাবে। এখন আসেন আপনার কি পড়তেছিলাম না যে মিউসিনাস বর্ডারলাইন টিউমার মে হ্যাভ সেরোমিউসিনাস টাইপ উইথ গুড প্রগনোসিস অথবা গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল টাইপ। ফার্টিলিটি স্পাইং সার্জারি বাই প্রিজার্ভিং দ্য ইউটেরাস এন্ড কন্ট্রালেটারাল ওভারি মে বি ডান when desired. This approach may be done even if the final diagnosis show, নিচেরগুলো আর আমাদের লাগবে না। হ্যাঁ, আমরা জাস্ট একবার রিডিং করে ফেলবো যদি বর্ডারলাইন থেকে আমাদের এমসিকিউ স্টেম আসে তাহলে যাতে আমরা অ্যান্সার করতে পারি। এখন আমাদের লাস্ট টপিক যেটা এবং খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ এবার জানুয়ারি 26 এফসিপিএস পার্ট 1 কোশ্চেন আসছে, সেই একটা টপিক আমরা এখন পড়বো, সেটা হচ্ছে পার ওভারিয়ান সিস্ট। আমরা আগে ছবিটাতে চলে আসবো। হ্যাঁ, আমি একটু রিকোয়েস্ট করবো আপনারা যারা আমার সাথে প্রথম থেকে আছেন, হ্যাঁ আপনারা আর 10 থেকে 15 মিনিট একটু ধৈর্য ধরবেন, আমি একটু আপনাদেরকে একদম শর্ট করে রিক্যাপ করে দিব। হ্যাঁ, তাহলে আপনার ক্লাসটা যে এতক্ষণ আপনি ধৈর্য নিয়ে শুনতেছিলেন ওইটা একটু হলেও ফ্রুটফুল হবে। হ্যাঁ, তাহলে পার ওভারিয়ান সিস্ট পড়ার সাথে সাথে আমরা এই ছবিটায় চলে আসবো। দেখেন এই যে আমাদের ইউটেরাস, হ্যাঁ এটা আমাদের ইউটেরাস, এখানে আমাদের ফেলোপিয়ান টিউব এদিকে গেছে, যেহেতু এটা আমাদের প্যাথোলজি হয়ে গেছে এই কারণে একদম ফেলোপিয়ান টিউবের স্ট্রাকচারটা নষ্ট হয়ে গেছে। এই যে আমাদের এখানে হচ্ছে এটা হচ্ছে আমাদের ওভারি, এই যে আমাদের সিস্ট, এই পুরাটাই হচ্ছে সিস্ট। দেখেন এখানে কি বলছে, পার ওভারিয়ান সিস্ট রাইট সাইডে, দ্য রাইট ওভারি সিন সেপারেটেড, এই যে অ্যারো দিয়ে দেখাইছে এই যে ওভারিটা এখানে, তাহলে দেখেন ও একদম ওভারিকে ফেলোপিয়ান টিউব থেকে কত দূরে মানে একদম সরাই ফেলছে। এন্ড দ্য ইউটেরাইন টিউব ইজ স্ট্রেচড ওভার দ্য সিস্ট, হ্যাঁ ইউটেরাইন টিউবটা একদম স্ট্রেচ হয়ে আছে। ছবিটা দেখেন, এখানে ছবিটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এটা কি, মনে হচ্ছে না যে এখানে একটা আপনি জাস্ট একটা পিক করলে ঠাস করে ফেটে যাবে, মানে এটা পর্দাটাকে একদমই পাতলা। হ্যাঁ, আর আমরা ডার্মার সিস্টে কি দেখছিলাম যে ওটা গ্লিসনিং, হ্যাঁ ঠিক গ্লিসনিং, কিন্তু পারোভারিয়ান সিস্ট সেরাস সিস্টের ওয়ালটা আমাদের কি থিন হবে, আর পারোভারিয়ান সিস্টটা দেখেন এই যে ওভারির সাথে থাকবে এবং এটা কিন্তু আপনার টিউব থেকে টিউবের সাথে এখানে। তাহলে এখন আমরা ক্যারেক্টারিস্টিকটা পড়লে দেখবেন ইজি হয়ে যাবে কিভাবে। এখানে কি বলছে দেখেন, Paroverant cyst may arise either from the vestigial remnant of Olffian duct in the mesosalpinx or from the peritoneal inclusion or from tubal epithelium, তিনটাই আমাদেরকে পড়তে হবে। আমরা যখন হচ্ছে আপনার অপস দত্তে পড়বো আমাদের চ্যাপ্টারে যে আমাদের মুলারিয়ান ডাক্ট, অলফিয়ান ডাক্ট, হ্যাঁ অথবা আপনি যখন ব্রড লিগামেন্ট পড়বেন ওখানেও দেখবেন যে আমাদের র্যামনেন্ট গুলোর কথা আছে, ব্রড লিগামেন্টের একটা পার্টে। তাহলে এখানে আপনার ভেস্টিজিয়াল র্যামনেন্ট অফ অলফিয়ান ডাক্ট ইন দ্য মেসোসালপিংস, আমাদের যে ফেলোপিয়ান টিউবের সাথে যে পার্টটা ব্রড লিগামেন্টের ওটাই তো আমাদের মেসোসালপিং পার্ট, অর ফ্রম দ্য পেরিটোনিয়াল ইনক্লুশন অর টিউবাল এপিথেলিয়াম। ইট ইজ নট নিওপ্লাস্টিক ইন নেচার। তাহলে দেখেন আপনি পরীক্ষার হলে যদি আপনার এটা থাকে যে ইট ইজ নিওপ্লাস্টিক ইন নেচার, আপনি কিভাবে এটাকে এক্সক্লুড করবেন। দেখেন আপনি পারোভারিয়ান সিস্ট কোথায় পড়তেছেন, আপনি বিনাইন নিওপ্লাজম অফ ওভারি চ্যাপ্টারে পড়তেছেন, তাহলে এটা তো নিওপ্লাস্টিক হবে না। তাহলে নিওপ্লাস্টিকে যে বিনাইন পার্টটা তার মানে এটা মেলিগনেন্টের দিকে যাবে না, তাহলে নট নিওপ্লাস্টিক ইন নেচার। দ্য ওভারি ইজ সেপারেটেড, এই দেখেন ওভারিটা কিন্তু সেপারেটেড, আপনি দেখছেন এখানে ওভারিটা সেপারেটেড এন্ড দ্য টিউব ইজ স্ট্রেচ ওভার দ্য সিস্ট। তাহলে ছবিটা দেখেন, জাস্ট ছবিটা দেখেন, টিউবটা স্ট্রেচ হয়ে আছে, ওভারি থেকে সিস্টটা দূরে। The cyst is unilocular, the wall is thin, যেটা বললাম যে একটা প্রিক করলে মনে হচ্ছে ফেটে যাবে, thin and contain clear fluid।
The wall consists of connective tissue lined by single layer of cuboidal or flat epithelium. লাইনটা আমাদের লাগবে। There may be a thin muscle tissue along with secretory epithelium suggesting tubal origin. এতটুকু লাগবে না, জাস্ট লাইনিং এপিথেল জানলেই হবে। The cyst is always benign. অবশ্যই আমরা benign neoplasm-এর একটা চ্যাপ্টার পড়তেছি, এখানে তো আমাদের malignant কোনো টপিক দত্ত স্যার দিবে না, তাই না? তাহলে always benign. The presenting features are like those of benign ovarian tumor. It can undergo torsion like that of ovarian tumor. তাহলে এটা টর্শন হয়ে যেতে পারে, ঠিক আছে? এখন আসেন আমাদের জানুয়ারি 26 সালের FCPS পার্ট 1 এর কোশ্চেন ছিল, below which is the solid ovarian tumor of the ovary. টিউমার, সলিড ওভারিয়ান টিউমার, একদম জাস্ট এই যে হেডিংটাই ছিল, হ্যাঁ, নিচে হচ্ছে যে আপনার পয়েন্টগুলো ছিল, যে অপশনগুলো ছিল, আপনি দেখে অ্যান্সার করে ফেলতে পারবেন, একদম টু দা পয়েন্ট কোশ্চেন। আমি এর জন্য বারবার বলতেছি আপনারা ভয় পাবেন না, এখন বিসিপিএস হচ্ছে আপনার বিগত যে সেশনগুলো, এগুলোতে একদম টু দা পয়েন্ট কোশ্চেন করছে, একদম আপনি ছক্কার মতো নাম্বার তুলতে পারবেন। এখানে তো আপনার ডার্মার সিস্ট, সেরাস, মিউসিনাস পার্টটা তো ইজি, আবার পাশে মেলিগন্যান্ট পার্টে আপনার গ্র্যানুলোসা সেল টিউমার থেকে কোশ্চেন থাকতেছে, সিগনেট রিং স্ট্রাকচার, ক্রুকেনবার্গ টিউমারের ক্ষেত্রে এটা আপনার জুলাই 2025 সেশনেও আসছে, আপনার জানুয়ারি 26 সেশনে আসছে, একদম সেম কোশ্চেন, সিগনেট রিং ফিচারটা কোথায় পাওয়া যায়। আমরা যখন মেলিগন্যান্ট পার্টটা পড়াবো আপনাদেরকে সুন্দর করে কোরিলেট করে দেব, ঠিক আছে? এখন আসেন কমন সলিড টিউমারস অফ দ্য ওভারি কি কি? ফাইব্রোমা এন্ড ফাইব্রোথিকোমা। কারা কারা আছে আন্ডারে? আদার সেক্স কোডেস্ট্রোমাল টিউমার, ওভারিয়ান লিওমায়োমা, তারপরে হচ্ছে আপনার লিওমায়োসার্কোমা, এই যে ক্রুকেনবার্গ টিউমার যেটার কথা বললাম, ওভারিয়ান লিম্ফোমা, ব্রেনার টিউমার, ওভারিয়ান রেমনেন্ট, হ্যাঁ। আর ডায়াগনোসিস ইজ অফেন মেড বাই ক্লিনিক্যাল bimanual examination or with transvaginal sonography as ovarian cyst. Solid parovarian masses are পার-ওভারিয়ান। তাহলে আপনি একটু আগে যেটা আপনি বললেন কি হেডিং এ ছিল, ওভারিয়ান টিউমার, কমন সলিড ওভারিয়ান টিউমার, এখন আপনি পড়তেছেন সলিড পার-ওভারিয়ান মাস, পার-ওভারিয়ান, ঠিক আছে? তাহলে আপনি এই পার-ওভারিয়ান আছে নাকি শুধু সলিড চেসে একটু খেয়াল করুন, এটার আন্ডারে আছে লিওমায়োমা, সুপারনিউমারি ওভারি অর পেলভিক কিডনি। এখন আমি আসলে মানে একটু এটা চাইলে আরেকটা স্লাইড করে দিতে পারতাম, সেটা হচ্ছে আপনারা কি করবেন, দেখেন আমাদের দত্ত স্যারের বইয়ের আশেপাশে কিন্তু আপনার এই যে হোয়াইট যে পোর্শনগুলো আছে, হ্যাঁ, এই যে পোর্শনগুলো, এগুলোতে আপনাদেরকে যদি না পরবর্তীতে আমার ক্লাস নেওয়ার সুযোগ হয়, আমি আমার বইয়ের কিছু পিকচার শেয়ার করবো। আমি কি করতাম, এই সাইড দিয়ে যেগুলো আমার মনে থাকতো না, এই সাইড দিয়ে যেগুলো হয়তো পয়েন্ট করে, যে যেমন ধরেন যে পার-ওভারিয়ান টিউমার, এগুলো কি আছে, এগুলো তো আপনার হরিজেন্টালি লেখা আছে, লিওমায়োমা, সুপারনিউমারি ওভারি, আমি কি করতাম সব হচ্ছে ভার্টিক্যাল পয়েন্ট করে লিখে ফেলতাম, তাইলে কি হতো আমার একটা সুন্দর ভিজুয়াল ইম্প্যাক্ট তৈরি হতো। আর মানে পরীক্ষা হলে তো আমাদের প্রশ্নগুলো, অপশনগুলো এইভাবে থাকে, তো ব্রেনকে আপনি সাজাই দিলে ও সহজে ডাইজেস্ট করতে পারবে, হ্যাঁ। এখন আমাদের লাস্ট যেটা, যে আপনার কি পয়েন্ট, বইয়ের যে কি পয়েন্ট আছে এগুলো মাস্ট, আমি এখানে মাস্ট লিখে রাখছি, কারণ কি পয়েন্ট থেকে আপনি এই চ্যাপ্টার বা অন্য যে কোনো চ্যাপ্টারে, হ্যাঁ, অনেক বেশি এসবিএ আপনি দেখবেন যে ম্যাডামরা কিছু কিছু এসবিএ একদম সরাসরি কি পয়েন্ট থেকে তুলে দেয়, হ্যাঁ। তাহলে অবশ্যই আপনারা কি পয়েন্টগুলো পড়বেন, এটা রিকোয়েস্ট থাকবে। এখন হচ্ছে আমরা আর জাস্ট 5 থেকে 7 মিনিট নিব, আপনাকে আমি যদি একটু দেখাই যে আমাদের পুরা যে 21 নম্বর চ্যাপ্টারটা আছে, তাহলে জানুয়ারি 26-এ এই চ্যাপ্টার থেকে কয়টা কোশ্চেন ছিল। জানুয়ারি 26-এ আমি আসলে মানে আমার ডিউটি অ্যাডমিশন ছিল দেখে কোশ্চেনগুলো তুলতে পারি নাই, একটু এটা আমার একটা সরি, এর জন্য আমি বলতেছি আপনাদেরকে যে আমার জানুয়ারিতে এই চ্যাপ্টার থেকে ওই যে সিউডোমেক্সোমা পেরিটোনি, যেটা মিউসিনাস সিস্টের সাথে অ্যাসোসিয়েটেড একটা কোশ্চেন ছিল, আর লাস্ট যে স্লাইডটা দেখালাম মানে একদম নিচের দিকে সলিড ওভারিয়ান টিউমার কি কি ছিল। এর আগে জানুয়ারিতেও আপনার মিউসিনাস সিস্ট থেকে ছিল, জুলাইতে ডার্মার সিস্ট থেকে কোশ্চেন ছিল, তাহলে ওভারঅল আপনারা দেখতেছেন। এবং জানুয়ারি 25-এ তো আপনার জাস্ট ওই ডাব্লিউএইচ এর বক্স থেকেই আপনার 2টা এসবিএ কোশ্চেন ছিল, হ্যাঁ। তো আপনারা এই চ্যাপ্টারটা এত বেশি ইম্পর্টেন্ট, এর জন্য আমি এটা সিলেক্ট করছি। তো চ্যাপ্টারে বইয়ের মধ্যে 15টা পৃষ্ঠা আছে, হ্যাঁ, 15টা পৃষ্ঠা আছে, কিন্তু সরি 15টা পৃষ্ঠা আছে, কিন্তু আপনারা হচ্ছে আমি দেখেন আপনাদেরকে একদমই ইজি করে দিচ্ছি, ঠিক আছে? যে আপনি যদি আরেকবার এটা মানে পড়তে চান, রিক্যাপ করতে চান, তাহলে কিভাবে করবেন? আচ্ছা, দাগগুলো যাচ্ছে না কেন? আচ্ছা, এটা একটু সরাই ফেলি। আচ্ছা, এখন আসেন তাহলে 15টা যে আমাদের পেজ আছে, এই 15টা পেজ আমরা কিভাবে তাড়াতাড়ি শেষ করে ফেলবো, পৃষ্ঠা, সরি পেজ না। তাহলে বিনাইন নিওপ্লাজম অফ দ্য ওভারি, এখান থেকে প্রথমে আমরা রিপ্রোডাক্টিভের যে মেজারমেন্ট এটা পড়লাম, তারপর আমরা জানলাম যে আসলে নন নিওপ্লাস্টিক সিস্ট কোনগুলো, ফলিকুলার সিস্টটা যে মোস্ট কমন, এটা আমরা পড়লাম, তাহলে 2টা লাইন পড়লাম এই পেজ থেকে। নেক্সটে আসেন আমাদের নন নিওপ্লাস্টিক সিস্টের আন্ডারে কোনগুলো আছে, 5টা পয়েন্ট, ফলিকুলার, কর্পাস, থিকাল লুটিয়ান, গ্র্যানুলোসা লুটিয়ান, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, পিসিওএস, আর হচ্ছে আপনার এন্ডোমেট্রিয়াল সিস্ট যেটা চকলেট সিস্ট। ক্লিনিক্যাল ফিচার্স অফ এ ফাংশনাল সিস্ট যদি বলি, এটার আন্ডারে কি কি আমরা জানলাম, যে এটা ক্যারেক্টারিস্টিক গুলো, যে 7 সেন্টিমিটার, এটা আমাদের 7 সেন্টিমিটার বা এর চেয়ে কম হবে ডায়ামিটার, অ্যাসিম্পটোমেটিক হবে, ইউনিলোকুলার হবে, আলট্রা করলে আপনি হচ্ছে জাস্ট ইউনিলোকুলার পাবেন, হরমোন চেঞ্জটা আপনি জাস্ট কারেকশন করে দিতে পারলে সিস্ট এটা রিজলভ হয়ে যাবে। কর্পাস লুটিয়াম সিস্ট থেকে আমাদের 5টা লাইন পড়বো, যেটা কর্পাস লুটিয়ামের ওভার অ্যাক্টিভিটির জন্য স্মল সাইজে হয়। এটা থ্রেট, যেহেতু আপনার এস্ট্রোজেন আর প্রোজেস্টেরন হরমোন সিক্রেট হতেই থাকবে, এটা ব্লিডিং কন্টিনিউ হবে, একটা থ্রেটেন অ্যাবর্শনের সিনারিও তৈরি হবে, ইন্ট্রাপেরিটোনাল হেমোরেজ হতে পারে, অথবা রাপচার টিউবাল ইক্টোপিক প্রেগন্যান্সি। আর সাথে হচ্ছে আপনার এটা যদি প্রেগন্যান্সি অ্যাসোসিয়েটেড হয় তবে এটা ফার্স্ট ট্রাইমেস্টারের মধ্যেই হবে, হ্যাঁ। আর কাট সেকশনে আপনি কর্পাস লুটিয়াম যেহেতু এটা ইয়েলোইশ অরেঞ্জ কালার পাবেন। লুটিয়ান সিস্ট আর লুটিয়াম অফ প্রেগন্যান্সির ক্ষেত্রে শুধুমাত্র 2টা পয়েন্ট যদি স্টেমে আসে বা আমাদের এমসিকিউর ক্ষেত্রে, যে লুটিয়ান সিস্টটা ফাংশনাল সিস্ট, কোরিওনিক গোনাডোট্রপিন আছে, তবে এটার ক্ষেত্রে হচ্ছে আপনার কোরিওনিক গোনাডোট্রপিন আছে, তবে আপনার অ্যান্ড্রোজেন ইফেক্ট নেই। আর লুটিয়াম অফ প্রেগন্যান্সি হলে এইচসিজি ইফেক্ট থাকবে, তবে অ্যান্ড্রোজেন প্রডিউস হবে, যেটা কারণে ম্যাটারনাল ভিরিলাইজেশন আর ফিমেল ফিটাস ভিরিলাইজেশন হবে। এই জিনিসটা জাস্ট একটু মাথায় রাখবো, তাহলে দেখবো যে আমাদের এই 2টা শেষ। তারপরে আমাদের লুটিয়ান সিস্ট, ওকে ফাইন। দেন থিকা লুটিয়ান সিস্ট থেকে যেটা বাইলেটারাল হবে, হানিকম্ব অ্যাপিয়ারেন্স, এই 2টা লাইন পড়লাম। লুটিয়াম অফ
ম্যানেজমেন্টটা যদি আমরা ইন শর্টে পড়ি তাহলে সাইজ লেস দেন 5 সেন্টিমিটার হলে ফিজিওলজিক্যাল রিজলভ হয়ে যাবে, কোনো ট্রিটমেন্টের দরকার নেই। 5 to 7 সেন্টিমিটার হলে আমরা আলট্রা করব ইয়ারলি, আর গ্রেটার দেন 7 হলে এমআরআই অথবা সার্জিক্যাল ইন্টারভেনশন রিকোয়ার হবে আমাদের। আর বিনাইন ওভারিয়ান নিওপ্লাজম টপিক চলে আসলে আমরা এখানে আমাদের প্রিন্সিপাল অফ এই যে কোন টিস্যু থেকে কোনটা ডিরাইভ করতেছে এটা একটু দেখে নেব। ছক আর সেকেন্ড টাইম আমার পড়ার দরকার নেই, হ্যাঁ, কারণ আমার পড়া হয়ে গেছে, আমি এমনিই পারবো। এরপরে আমাদের অবশ্যই যেটা পড়বো, এই চ্যাপ্টার শুরুই করবো হচ্ছে একবার পড়ার পরে আমি চ্যাপ্টার শুরুই করবো এই ছক দিয়ে, হ্যাঁ। রিভিশনের সময় এই চ্যাপ্টার আমি রিভাইজ করবো শুধুমাত্র এই ডব্লিউএইচও ছক, আইনি রিভাইজ করলে 21 নম্বর চ্যাপ্টার হচ্ছে আমি শুধুমাত্র ডব্লিউএইচও ছক দেখবো, আর কিছু না। তাহলে আসেন আমরা ফার্স্টে হচ্ছে সেরাসটা আগে পড়বো। তো সেরাসে হচ্ছে আপনার জাস্ট ইম্পর্টেন্ট ফিচার যেটা হচ্ছে আপনার সেমামা বডি পাওয়া যাবে, কলামনার এপিথেলিয়াল সেল সিঙ্গেল অথবা মাল্টিপল লেয়ারে, আর সেরাস সিস্টের ক্ষেত্রে একটা নাম্বার মনে রাখবো 40। আর মিউসিনাসের ক্ষেত্রে এটা হচ্ছে আপনার, যদিও এটা সেকেন্ড মোস্ট কমন এপিথেলিয়াল টিউমার, কিন্তু আপনার এটার চান্স, সরি, এটা হচ্ছে আপনার সেকেন্ড মোস্ট কমন হলেও এটা ইট ইজ দ্য লার্জেস্ট বিনাইন ওভারিয়ান টিউমার। কাট সেকশন করলে আপনি মিউসিন পাবেন। ইম্পর্টেন্ট ফিচার্স অফ মিউসিনাস সিস্ট অ্যাডিনোমার ক্ষেত্রে আপনি শুধুমাত্র পড়বেন যে এটার হিস্টোলজিটা কি, সিঙ্গেল লেয়ার অফ টল কলামনার সেল উইথ বেজাল নিউক্লিয়াস, ঠিক আছে। আচ্ছা, স্ক্রিনটা একটু জুম করে নেবেন, ছোট দেখা হ্যাঁ যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন দেখা যাচ্ছে? জি ম্যাম, আচ্ছা, মনে হচ্ছে ফোন দিয়ে নিচ্ছেন। হ্যাঁ, এবার ঠিক আছে। এখন দেখেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আগে যেটা আমার হচ্ছে ইয়াতে ছিল, আচ্ছা এখন ঠিক আছে। জি ম্যাম, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমাদের ওভারিয়ান এন্ডোমেট্রিওমা থেকে জাস্ট আমরা দেখবো যে এটা তো আমাদের চকলেসিস, এটা সাইজটা পড়বো, আর সিনারিওটা একবার জাস্ট মনে রাখবো। এই ধরনের সিনারিওতে আসলে আমার ম্যানেজমেন্টও চাবে না, আমার জাস্ট ডায়াগনোস্টিক, যদিও আসে ডায়াগনোসিসটা চাবে, যেটা কি ওভারিয়ান এন্ডোমেট্রিওমা আর চকলেসিস যেটা। এখন আসেন আমাদের পরে এন্ডোমেট্রিও টিউমারটা জাস্ট মনে রাখবো। ক্লিয়ার সেল অর মেজোনেফ্রয়েড টিউমার থেকে আমরা জাস্ট মনে রাখবো যেটা কোন ধরনের পেশেন্টদের, 40 to 70 ইয়ার্স এজের পেশেন্টদের হচ্ছে, সাথে হবনিল সেল হচ্ছে, এটা কি পয়েন্ট আমরা পাবো। আর এটা হচ্ছে এগ্রেসিভ, ক্লিয়ার সেলটা আমাদের হাইলি এগ্রেসিভ, এটা না জানলেও হবে, জাস্ট আমরা কি পয়েন্ট হবনিল সেল মনে রাখবো। ব্রেনার টিউমারটা আমাদের লাগবে 3 থেকে 4টা পয়েন্ট, যে ব্রেনার টিউমারটাও আমাদের S40 অ্যাবভ যারা তাদের ক্ষেত্রে হবে। এক্ষেত্রে আমাদের স্কোয়ামাস মেটাপ্লাসিয়া যেটা সারফেস এপিথেলিয়াম, এটা হওয়ার চান্স বেশি। হিস্টোলজিতে আমরা আইল্যান্ডস অফ ট্রানজিশনাল এপিথেলিয়াম যেটা হচ্ছে ওয়ালনাট সেল পাবো, আর এখানে কফি বিন পাবো। এটার সাথে কিন্তু কফি বিন আমরা আবার গ্রানুলোসা সেল টিউমার যেটা আমাদের মেলিগনেন্ট পার্টে আছে ওটাতে পাবো। তো এটা একটু মনে রাখতে হবে যে আমরা কফি বিন কোথায় কোথায় পাচ্ছি, হ্যাঁ। ডার্মাসিস যেটা তো আমি বললামই, আপনারা ফার্স্টে হচ্ছে ক্লিনিক্যাল ইম্পর্টেন্ট ফিচারটা পড়বেন। আর এখানে 2টা পয়েন্ট, যেটা হচ্ছে রকি টেনস্কাই প্রোটিউবারেন, যেটা হচ্ছে আপনার প্রমিনেন্ট পার্ট, যেখান থেকে আমরা আলট্রাটা করবো বা বায়োপসি নিলে এখান থেকেই নিব। আর যেহেতু এটা আপনার টেরাটোমা, ম্যাচিওর টেরাটোমা, এটার মধ্যে আমরা একটোডার্মাল, মেজোডার্মাল, এন্ডোডার্মাল 3 ধরনের টিস্যুই পাবো, তবে একটোডার্মালটা মোস্ট কমন, হ্যাঁ, হেয়ার নেইল মোস্ট কমন। আচ্ছা, আপনাদের কিন্তু সরাসরি একটোডার্মাল না বলে একটোডার্মালের যে আপনার এই যে স্কিন, হেয়ার, নার্ভ টিস্যু, সিবিসিএস ম্যাটেরিয়াল, এগুলো থেকেও আপনার মানে কোশ্চেন মানে এসবি আসতে পারে যে কোন নিচের কোনটা বেশি পেতে পারে, আপনি বোন পাবেন নাকি হচ্ছে ব্রঙ্কাস পাবেন অথবা হচ্ছে স্কিন অথবা হেয়ার, তখন আপনি একটোডার্মালের আন্ডারে যেগুলো আছে ওগুলো আমার এসবি কোশ্চেনে ফার্স্টে আসবে। আর এখানে আপনার যদি ডার্ময়েডের মধ্যে আপনি থাইরয়েড টিস্যু পান তখন এই টার্মটা হয়ে যাচ্ছে স্ট্রোমা ওভারি। আচ্ছা, এরপরে আপনারা মেক সিনড্রোমটা কাকে বলতেছি, অ্যাসাইটিস রাইট সাইডের হাইড্রোথোরাস অ্যাসোসিয়েটেড ফাইব্রোমা অফ দ্য ওভারি, এটা হচ্ছে আমাদের মেক সিনড্রোম। এগুলো লাগবে না। আর এখান থেকে আমরা কমপ্লিকেশনটা পড়বো, ওভারিয়ান টিউমারে কি হতে পারে, আর কেস সামারিটা একবার রিডিং করবেন। এখন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে সিউডোমেক্সিমা পেরিটোনি, এটা হচ্ছে মিউসিনাস স্ট্যাডিনোমার একটা ফিচার, এটা আমরা একটু জানবো। আর ছবিটা একটু দেখবো যে যখন টর্শনটা হয় কোন কোন স্ট্রাকচারগুলো ফর্মেশন করে, সিস্টাকে মানে টর্শন হইতে হেল্প করে, ল্যাটারালি কি মিডিয়ালি কি একবার পড়ে ফেলবো। আচ্ছা, বিনাইন আর মেলিগন্যান্টের পার্থক্য যেটা, এটা আমাদের বেসিক প্যাথোলজি পড়া, না আপনি না পড়লেও হবে এখানে। আর যেটা বর্ডারলাইন এপিথেলিয়াল টিউমার অফ দ্য ওভারি, এটা হচ্ছে আমরা কি করবো, এটা একবার রিডিং দিব। আর যেটা হচ্ছে পার ওভারিয়ান সিস্ট মাস্ট, এটা ভালো করে পড়বো। আর হচ্ছে সলিড ওভারিয়ান টিউমার কি কি আছে পড়বো। তাহলে আমাদের পড়া থাকতেছে, ফার্স্টেই শুরু করবো হচ্ছে আমরা ওভারিয়ান টিউমার দিয়ে। আচ্ছা, ডাব্লিউএইচ যে ছকটা আছে সেটা আগে পড়ে ফেলবো, তারপর সেরাস পড়বো, মিউসিনাস সিস্ট অ্যাডেনোমার ক্যারেক্টারিস্টিক পড়বো, ডায়মন্ড সিস্টের ক্যারেক্টারিস্টিক পড়বো, দেন আমরা পারোভারিয়ান সিস্টের ক্যারেক্টারিস্টিক পড়ে সলিড টিউমার কোনগুলো পড়বো, দেন আমরা একদম যেটা ফাংশনাল সিস্ট আছে ফাংশনাল সিস্টের ক্যারেক্টারিস্টিক পড়বো। আপনি 2বার 3বার এই চ্যাপ্টারটা পড়ার পরে আপনি দেখবেন 10 থেকে 15 মিনিটের বেশি এই চ্যাপ্টার রিভাইজ করতে আপনাদের সময় লাগবে না ইনশাল্লাহ। আর যখন আপনি পরীক্ষার আগের রাতে পড়বেন তখন তো আমরা মেলিগনেন্ট পার্টটা সহ আপনাদেরকে হচ্ছে আমরা সুন্দর করে ইনশাল্লাহ গুছাই দিব, যাতে আপনাদের পরীক্ষার হলে একটু কম মানে কম সময় আপনারা অ্যান্সারগুলো করে আসতে পারেন। আর ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে, এবং আপনারা সবাই পড়তে থাকেন। আবারও বলতেছি অবশ্যই ফর্ম ফিল আপ করবেন, কারণ ফর্ম ফিল আপ করলে পড়া হবে। আপনি যদি এখনই মাথায় নিয়ে রাখেন যে আপনি ফর্ম ফিল আপ করবেন না, তাহলে দেখবেন এখন থেকে আপনার পড়া ওই যে আপনি ডিসেম্বরে যে পড়বেন ওইটা আর হবে না, হ্যাঁ, আপনার পড়া এমনি স্লো হয়ে আসবে। তাহলে বলবো যে আপনারা এখন থেকে পরীক্ষা দেওয়ার টেন্ডেন্সি নিয়ে, মেন্টাল টেন্ডেন্সি নিয়ে পড়া শুরু করেন। সময় যেহেতু কম, সবকিছু হিজিবিজি না পড়ে একটু এখন যখন যে চ্যাপ্টারটা পড়বেন সাথে সাথে গুছাই ফেলার চেষ্টা করবেন। ইনশাল্লাহ আপনারা ভালো করবেন, আল্লাহ আপনাদের সহায় হোক। কারো কি কোনো কোশ্চেন আছে বা কোনোটা বুঝেননি, আমাকে আরেকবার বলতে হবে, একটু জানাবেন। আচ্ছা, চ্যাট বক্সে আপনারা লিখতে পারেন যে কোনটা যদি কোনো টপিক না বুঝে থাকেন, তাহলে আমি হচ্ছে বুঝাই